আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি ম্যাথ নিয়ে এসেছি যা থিওরি অফ স্ট্রাকচারের এসএফডি বিএমডির ম্যাথ যা নবম অধ্যায়। এই ম্যাথটা এখন আমরা সলভ করার চেষ্টা। উদাহরণ হইতেছে 9.36। এই ম্যাথটা এখন আমরা চেষ্টা করব। এইখানে কি দুটো সাপোর্ট দেওয়া আছে, এটা কিন্তু কি রোলার সাপোর্ট, এটা হচ্ছে যে হিঞ্জ সাপোর্ট। রোলার সাপোর্ট আর হিঞ্জ সাপোর্ট কীভাবে বুঝবো? রোলার সাপোর্ট এই যে মাঝখানে যে বৃত্তর মতন চিহ্ন দেওয়া আছে, এটা কি আমরা মানে বৃত্তের মতন রেখেছি রোলার সাপোর্ট। এখানে কিন্তু কোনো সাপোর্ট নেই, এমনিতে এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এটা এখন ম্যাথটা আমরা কি সলভ করার চেষ্টা করবো। এটা পয়েন্ট লোড দেওয়া আছে 100 নিউটন। এখানে দেওয়া আছে 150 কিলো নিউটন, এটা একটি পয়েন্ট লোড। আর এখানে 20 কিলো নিউটন মিটার আছে সমবায় 20 লোড। দূরত্ব দিচ্ছে এখান থেকে 2 মিটার, এখান থেকে 3 মিটার, এখান থেকে 2 মিটার। এই ম্যাথটা এখন আমরা কি সলভ করার চেষ্টা করবো। আমাদের যা এই ম্যাথগুলো আমাদের প্রথমে কী কাজ করতে হবে, প্রথমে আমাদের কি মোমেন্ট নির্ণয় করতে হবে। মোমেন্ট আমাদের প্রথমে এই যে এই বিন্দুতে আমাদের কি মোমেন্ট ধরতে হবে। এম এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতে হবে। যদি এম এ প্রতিবন্ধী মোমেন্ট নির্ণয় করি, প্রথমে আমাদের এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যদি সাপোর্টের বাড়ি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার কারণে -100 ইন্টু এখানে এর দ্রুত হচ্ছে 2 যোগ এখানে যেহেতু ঘড়ির কাঁটার দিকে 150 ইন্টু 3, এইখান থেকে এইখানে দ্রুত হচ্ছে 3 যোগ এটা যেহেতু সমবিস্তৃত লোড ঘড়ির কাঁটার দিকে 200 ইন্টু 2 লেখলাম। এরা এইখানে যেহেতু সমবায় বিস্তৃত লোড, এটা আমাদের এখানে যে রাফটা দেখালাম এই যে 4 কিন্তু কীভাবে আসলে সেটা আমি দেখে দিলাম এইভাবে। এই যে এখান থেকে এইখানে দ্রুত করছে 3, আর এই যে 2 এর অর্ধেক 2 দ্বারা ভাগ করলে কত হয় 1, 3 যোগ করলে 4 মাইনাস আরবিটা যেহেতু ঘড়ি কাটা বিপরীত দিকে আরবি ইন্টু এইখান থেকে কিন্তু হচ্ছে 5 সমান 0। এটা যে ক্যালকুলেশন করলে আমাদের আরবির মান বার হয় 82 নিউটন। এখন আমাদের নির্ণয় করতে হবে, কিন্তু এইখানে কিন্তু বই কিন্তু অনেক ঝামেলা করছে। এইখানে এরা বলতেছে মানে ভার্টিক্যাল এরা নির্ণয় করতে। ভার্টিক্যাল আমাদের এগুলো লেখার দরকার নেই। আমাদের আরবি রিয়াকশনের মান আমরা এইভাবে বের করবো। আরবির আমরা বের করলাম না। এখন আর এ আমাদের রিয়াকশন আর এর মান বের করতে হবে। আমাদের কী বলে টোটাল লোডগুলো ধরতে হবে। 100 যোগ 150 টোটাল লোডে যদি সমবায় বিস্তৃত লোড আছে 20 ইন্টু এইখানকার এই দূরত্ব হচ্ছে কত 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস আরবি, এই ক্যালকুলেশন করলে আমাদের কি মান বের হবে, আর এ রিয়াকশনের মান আমরা কি রিয়াকশনের মানটা পাবে। আমাদের এই যে আর এ রিয়াকশন আর মান বার করবো। এইখানে কি টোটাল ওগুলো সবগুলো ঢুকছে 100 যোগ 150, আর এই যে এইখানে কি সমবায় বিস্তৃত লোড 200 ইন্টু 2 মাইনাস আরবি করলাম। এইখানকে ক্যালকুলেশন লোড মানে টোটাল লোডগুলো হতেছে মানে মোট লোড হতেছে 290 মাইনাস আরবির মান আমরা কত পাচ্ছি 82 নিউটন। এটা মানে 290 থেকে 82 বাদ দিলে আর এই রিয়াকশনের মান বাড়তেছে 208 নিউটন। এত কিছু আমাদের কোনো লেখার দরকার নেই। এই যে ভার্টিক্যাল এগুলো কোনো লেখার দরকার নেই। এই লাইনের পরে এই লাইন লেখলে তাতে যথেষ্ট, আর কিছুই লেখা লাগবে না। এখন আমাদের চিত্র আট করতে হবে। কী বলতেছে, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। এখন আমরা যেহেতু শিয়ার ফোর্স অঙ্কন করবো, প্রথমে একটা অনুভূমিক মানে লাইন লাগবো, লাইন রেখা টানবো। এখানে 0 এখানে 0 নিলাম। যেহেতু কি প্রথমে আমাদের কি করতে হবে, রিয়াকশন আর এ মানে এইখান থেকে রিয়াকশন শুরু করবে। যেহেতু এখানে 100 নিউটনকে যেহেতু নিচে দিয়ে কাজ করতে, যেখানে 100 এখানে আসলাম। যেহেতু লোড নিতে না আনুভূমিকভাবে আসলাম, এইখানে আবার শুরু করলাম রিয়াকশন আর এর মান আমরা রিয়াকশন আর এর মান পাচ্ছি আমরা 208। যেহেতু কি এটি কি উপরের দিকে, এইখানে যেহেতু এটা কি আছে 100 যেহেতু মাইনাস আছে, আর এটা কি আর আরবির মান পাচ্ছি 108 নিউটনের যেহেতু উপরে গেলে ফেলাছে। এটা যদি আমরা বিয়োগ করি 100 থেকে 200, এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি আর এর মান পাচ্ছি আমরা 208 নিউটন। 208 থেকে যদি 100 বাদ দেয় তাহলে আমাদের মান বার হয় 108 নিউটন। এই যে 108 নিউটন এখানে আমরা পাচ্ছি, যেহেতু উপর দিয়ে করতে গেছে আর এর রিয়াকশন মান। যেহেতু এখানে কি লোড নেই তার কারণে আনুভূমিক হয়ে গেছে। যেহেতু আবার এখানে কি পয়েন্ট লোড আছে মানে নিচে দিয়ে ক্লিয়ার করতেছে, তার কারণে কী হবে এবার 150 নিউটন। নিচে দিয়ে গেলে কী হবে, এটা কী হবে মাইনাস 150 108 থেকে 150 বাদ দিলে আমাদের মান কত পারে 42 নিউটন। মানটা হবে আমাদের যে এটা এরকমের 150 মাইনাস যেহেতু 42 108 না ভুলেছে, এটা হবে অন করি আবার 108 মাইনাস 150। তা 42 এটা যেহেতু কি
এই যে 42 পাচ্ছি, 42 কি এটা কি যেহেতু নিচের দিকে আছে তার কারণে এই যে 42। এখানে যদি সমবায় বিস্তৃত লোড আছে মানে শেয়ার পরে ডায়াগ্রাম যদি সমবায় বিস্তৃত লোডটা কি হবে, হেলানো সরল রেখা কি হবে, এইখানে কত, এইখানে কত 20 নিউটন মিটার, এইখানে সমবায় বিস্তৃত দুই এখানে যদি গুণ করি তাহলে 40 নিউটন মিটার, 42 আর 40, এটা যদি নিচের দিকে মাইনাসে মাইনাস কী হবে প্লাস, এটা যে এইভাবে আছে আমাদের -42, এটা যদি গুণ করি মাইনাস আবার ইন্টু 2, আমাদের কি -82 নিউটন মিটার, এই যে 82 মিটার উপর দিয়ে গেলে যে 0 মিলে গেছে, কারণ আমাকে শেয়ার ফর ডায়াগ্রামের চিত্রটা পাইলাম। একটু যার মানে বোঝার অসুবিধা আছে অবশ্যই কেমনটা বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের আসতে হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিএমডি, আণবিক একটি রেখা টানলাম, এখানে 0 এখানে 0। প্রথমে আমাদেরকে এখানে কাজ করতে হবে, এগুলো লক্ষ্য রাখতে হবে, এটা কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র সূত্র আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে, এটা যেহেতু নিচের দিকে কাজ করতে এটা কি নিচের দিকে আসবে, 100 এর দূরত্ব হইতেছে কত 2, 100 × 2 কত হয় 200, এই যে 200 নিউটন মিটার, 200 নিউটন মিটার হলো আমাদের এখন কাজ করতে দ্বিতীয়টা, যেহেতু এটা কি দেওয়া আছে আমাদেরকে আয়তাকার সেকশন, এটা আমাদের কি কাজ করতে হবে এখন আয়তাকার ক্ষেত্রে জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে দেওয়া আছে কত 108, এইখান থেকে এইখানে দূরত্ব কত আছে 3 মিটার, 108 × 3 মান কত বেড়েছে 324, এখানে যেহেতু কি আছে মাইনাস, এখান থেকে আমরা যদি 200 বিয়োগ করি মান বেরোতেছে কত 124 নিউটন মিটার, যে এইখানে 124 মিটার। যদি আমরা পড়েছিলাম শেয়ার পর ডায়াগ্রাম যদি হেলানো সরলরেখা থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটি হবে কার্ভ হবে, এটা যেহেতু কি মানে এই সেকশনটা হচ্ছে আমাদের কিন্তু ট্রাপিজয়েডাল সূত্র বলে আমরা যেটা জানি, সূত্রটা হচ্ছে হাফ a + b × উচ্চতা মানে এইচ, এটা হলো ট্রাপিজয়েডাল আমার সূত্র, এই সেকশনের সূত্র হলো এইটি, এই সূত্র এই ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে আমাদের এই মানটা বাইরে হবে, এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করি, এই ফর্মুলা যদি আমরা এখন ট্রাপিজয়েডাল সেকশনে এখন আমরা বের করবো, ট্রাপিজয়েডাল সূত্র হাফ a + b × উচ্চতা, এই যে হাফ, আর এই যে এ ধরছি আমরা কি এই যে 42 নিউটন, আর এই যে বি ধরছি মানে 82 নিউটন, এটা হচ্ছে যোগ করছি, এখান থেকে উচ্চতা হচ্ছে 2, বলছি কত 124 আমাদের বাইরে হইতেছে, এখানে কি অবস্থা 120 নিচের দিকে আমাদের কি মিলে গেছে, এখন যে আজ এই পর্যন্ত, আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ।